সনাতনী ধর্ম মানুষদেরকে কি বার্তা দেবে? আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা যে কাজটা করি সে কাজটা বিশ্ব মানবের কল্যাণের জন্য। অধর্মকে ধ্বংসের মুখে দিয়ে ধর্মকে জাগ্রত করার জন্য আমরা এগুলো করি। ধর্মের জয় হোক আর অধর্ম ধ্বংস হোক, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকে বাংলায় যে অধর্মকে ছেয়ে গেছে, বাংলায় যে একটা সরকার রয়েছে, যে সরকার দুর্নীতিগ্রস্ত, যে সরকারের সারা দেহটাই পচে গেছে, অর্থাৎ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। প্রজারা যে কষ্ট আছে, আজকে শিক্ষিত ছেলেপেলে তারা ভিক্ষার থালা নিয়ে ঘুরছে, সরকারি কর্মচারীদের দিয়ে নেই, যা কিছু সমস্ত কিছুর মধ্যে দিয়ে চুরি, অর্থাৎ কিনা অধর্মে ছেয়ে গেছে। এই অধর্মকে ধ্বংস করবার জন্যই আজ ধর্মযুদ্ধে যাতে সমস্ত মানুষ, ধর্মপ্রাণ মানুষ ব্রতী হয়, তার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের এই ধর্ম মহাসম্মেলন। কারণ আমরা শুনেছি কোনো কোনো ধর্মের মানুষ বলে আমরা 30%, আর ওরা 70%, আবার কোনো কোনো বলে যে আমরা এখানে 70%, ওরা 30%, কেটে আমরা ভাগীরথীকে ফেলে দিতে পারি। তাহলে 30% মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে 70% মানুষ কেন ঐক্যবদ্ধ হতে পারবে না? সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে ধর্মমুখী করা এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের মূল যে আদর্শ, মানুষকে ভালোবাসা, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সবাইকে প্রেম করা, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সেই উদ্দেশ্যে আজকে যজ্ঞ, সেই উদ্দেশ্যেই হরিনাম, সেই উদ্দেশ্যেই ধর্ম আলোচনা। আজ আমরা সেই উদ্দেশ্যেই ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে।